হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম লোভনীয় আচারের রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। রোদে দেওয়া ঝামেলা ছাড়া কীভাবে খুব সহজে তৈরি করে 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন সেটাই তুলে ধরবো। সাথে থাকবে বিভিন্ন ধরনের টিপস। যারা একদম নতুন আচার তৈরি করতে ঝামেলা মনে করেন তারা চাইলে আমার রেসিপিটি দেখে খুব সহজেই তৈরি করতে পারেন। এই আচারটি পোলাও কিংবা ভাত কিংবা খিচুড়ি চাইলে এমনিতেও খেতে পারবেন। দেখতে যতটা লোভনীয়, খেতেটা কিন্তু তার চেয়ে বেশি সুস্বাদু হয়েছে। তো চলুন দেখে নেই লোভনীয় আচার তৈরি করার জন্য কি কি লাগবে। আচারের জন্য এখানে নিয়েছি আমি কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে সাইজ অনুযায়ী কেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আর হ্যাঁ, চেষ্টা করবেন আটিযুক্ত আম নেওয়ার জন্য, এক্ষেত্রে কিন্তু আচারটা খুবই ভালো হবে। তারপরে আমি একটু কেচে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এটা আর একটু বড় বা ছোট করে কেটে নিতে পারেন। এদিকে একটি পাত্রে পানি নিয়েছি, 4 টেবিল চামচ এখানে আমি দিয়ে দিব এখন লবণ। যে আমগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আমটা ভিজতে থাক, তারই মাঝে আমি একটি মশলা তৈরি করব। এখানে নিয়েছি মৌরি 2 টেবিল চামচ, জিরার 1 টেবিল চামচ, 5 ফোড়ন নিয়েছি এখানে আমি 3 টেবিল চামচ, শুকনো মরিচ নিয়েছি, আপনারা চাইলে গোটা ধনিয়াও নিতে পারেন। এগুলোকে আমি তেলে তারপরে ফাঁকি করে নিব। অপরদিকে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা সরিষা, 1 টেবিল চামচ কালো সরিষা। আমি এখন এটাকে ভিনেগার দিয়ে বেটে নিব। অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন, পানি ব্যবহার করলে কিন্তু আচার বেশি দিন ভালো থাকবে না। এদিকে যে আমগুলোকে আমি ভিজিয়েছিলাম সেই আমগুলো এখন উঠিয়ে ফ্যানের নিচে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য। এতে করে আমের গায়ের যে পানি থাকবে সেটা ঝরে যাবে। অনেকেই আছে রোদে দেয়, আপনারা চাইলে দিতে পারেন। তো আমি এভাবে রেখে দিব। আমি কিন্তু আমটাকে আর ধুইনি, কারণ আমের ভিতরে যে লবণের পানিটা গিয়েছে এটা কিন্তু আচার দেওয়ার পর আমটা কিন্তু যখন খাবেন তখন এটার টেস্টটা আরও বেশি ভালো লাগবে। আচারের জন্য এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি আধা কেজি পরিমাণ সরিষার তেল দিয়েছি। তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন অ্যাড করে দিব 1 টেবিল চামচ 5 ফোড়ন। 5 ফোড়নের যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষা বাটা। যে সরিষাটা বেটে রেখেছি সেখান থেকে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। এখন এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। খুব বেশিক্ষণ ভাজা যাবে না, এতে করে মশলাটা নিচে পুড়ে যাবে। এখন আমি সবগুলো আম এখানে দিয়ে দিব। তো আমরা কিছুক্ষণ নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ। এখানে আমি আপনাদের একটা টিপস দিই। অনেকে আছে খোসাসহ আচার দিলে অনেকে বলে থাকে যে তিতা হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বেশি করে লবণ দিয়ে আমের গায়ে এটাকে মেখে আধা ঘন্টা রেখে দিবেন। তারপরে ধুয়ে আবারও লবণের পানিতে আধা ঘন্টা রেখে দিবেন। সেক্ষেত্রে কিন্তু যে তিতা যে ভাব সেটাকে কিন্তু থাকে না। এখন কিন্তু আমি এখানে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ ভিনেগার। কারণ চিনিটা দিলে কিন্তু এখানে গলবে না, ভিনেগারটা দিয়ে দিলে কিন্তু চিনিটা গলে যাবে, আর আমটাও কিন্তু আস্ত থাকবে, গলে যাবে না। এই অবস্থায় কিন্তু আমি চুলার আঁচটা হাই হিটেই রাখবো, কারণ লো আছে এটা রান্না করলে এটা কিন্তু সিদ্ধ হয়ে গলে যাবে। তো আমি কিছুক্ষণ এটাকে জাল করে নিব। 1 মিনিটের জন্য আমি এটা ডেকে দিচ্ছি। 1 মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে একটি আম নিয়ে চেক করে দেখব আমটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ 5 ফোড়নের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো। যে মশলাটা করে রেখেছি সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে দিব, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো। আচারটা প্রায় হয়ে গিয়েছে। এখানে আমি আরেকটি টিপস দিই।
এখন কিন্তু এখানে আমি সবশেষে ভিনেগার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। ভিনেগার দিয়ে চুলাটা অফ করে দিব। এর ফলে কিন্তু আচারটা আরও বেশি দীর্ঘদিন ভালো থাকবে। তো তৈরি হয়ে গেল মজাদার টকঝাল মিষ্টি আচার। পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু একদমই ভাঙেনি, পুরো আস্ত রয়েছে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অতুলনীয় হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। যদি বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।